ফেল করে যদি কলেজে ভর্তি হওয়া যায় সে পড়ালেখার মানেটা কি? তুমি যদি বিষয়ে ফেল করো তাও কলেজে ভর্তি হতে পারবা। আমার বাচ্চা তো আরো বেশি পড়বে না। আমরা সবাই গার্জিয়ানরা বলতেছি এই কথাটা মেয়েদেরকে বলিস না, লুকায় রাখি, শুনলে কিন্তু আরো পড়াশোনা করবে না। ডিম ভাজি বলেন, আলু ভাজি বলেন, এগুলো যে স্কুলে শিখাচ্ছে এটা আমরা প্র্যাকটিক্যালি বাসাতে কিন্তু প্রয়োজন পড়লে মানুষ সবই করতে পারে। একদিক দিয়ে ভালো হবে যে ওদের ইয়ার লসটা হবে না, আর আরেকটা দিকে খারাপ হবে কারণ ফেল করার পরেও একটা স্টুডেন্টকে উঠিয়ে দেওয়া হবে। এটা মানে কেমন একটা বিষয় না? এটাই দেখুন, আমাদের সময় একটা ইয়ে ছিল যে আপনি টেস্ট পরীক্ষাতেও কিন্তু অ্যাটেন্ড করতে দেওয়া হতো না। সরি, টেস্ট পরীক্ষা যদি ফেল করা হতো পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে দেওয়া হতো না। আগেরকার পড়াশোনার মান যেরকম যতটা ভালো, এখনকার মনে হচ্ছে যে আমার কাছে অতটা ভালো লাগছে না। কারণ আপনি যে ডিম ভাজি বলেন, আলু ভাজি বলেন, এগুলো যে স্কুলে শিখাচ্ছে এটা আমরা প্র্যাকটিক্যালি বাসাতে কিন্তু প্রয়োজন পড়লে মানুষ সবই করতে পারে। কিন্তু এগুলো শেখানোর চেয়ে আমাদের স্কুলের বাচ্চাদের যে বিভিন্ন কি বলে গ্রামাটিক্যাল অনেক কিছু টার্মগুলা, ম্যাথমেটিক্যাল অনেক টার্মগুলা, এগুলোই আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে শিখাতে পারছি না আমরা। কারণ আমরা স্কুলে এত ওদের পেপার কাটিং, ওদের এই যে প্রজেক্ট এত দেওয়া হচ্ছে যে বাচ্চারা বাসায় কি করবে, কোনো টিচারের কাছে যে কি করবে সেই সময়টা বাচ্চারা পাচ্ছে না। কি করবে পড়ালেখা করে? ফেল করে যদি কলেজে ভর্তি হওয়া যায় সে পড়ালেখার মানেটা কি? আমি তো এখানে কোনো খুঁজে পাই না। ফেল করে বাচ্চা যদি আপনার ইন্টারে ভর্তি হতে পারে তাহলে সে পড়ালেখা করার মানেটা কি? আমাকে এটা বোঝান। এখানে তো কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি। এই পড়ালেখা করেই বা কী লাভ? যে ফেল করলে কলেজে ভর্তি হতে হবে, এটা কেমন কোনো অপশন হয় এটা? এইটা কোনো কিসের ইয়ার লস হবে না? সে কিছু জানলই না, ওই বিষয়ে তার কোনো অভিজ্ঞতাই হলো না, সেই কলেজে ভর্তি হয়ে যাবে। সে তো পড়ালেখার কোনো মজাই পেলো না তাহলে। আমার বাচ্চাকে সত্যি কথা বলি যে তুমি যদি বিষয়ে ফেল করো তাও কলেজে ভর্তি হতে পারবা। আমার বাচ্চা তো আরো বেশি পড়বে না, এমনিতে পড়তে চায় না বাসায়। নতুন কারিকুলামের হওয়ার পরও পড়ে না, আগেও তেমন একটা অ্যাটেন্টিভ ছিল না, এখন আরো বেশি অ্যাটেন্টিভ, মানে সারাক্ষণ বাসায় রাত জেগে জেগে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসে, তারপরে আবার নিয়ে আসে, কি জানি বলে অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসে। এগুলাই তার মেইন পড়া। 35% পড়াটাই সে মনোযোগ দিয়ে বেশি করে করতেছে। 65 যে নাম্বার আমাদের ইয়েরা বলছে সেটার জন্য তার কোনো মাথা ব্যথা নাই। এবং দেখেন আমাদের 3 তারিখে পরীক্ষা জুলাইয়ের, আমাদের বাচ্চারা এখনও জানে না যে কোন সিলেবাসটার উপরে পরীক্ষা হবে, কী পরীক্ষা হবে, সে কিছুই জানে না। তাহলে আমিও তো বাসায় ওরে বলতে পারতেছি না যে তুমি এভাবে পড়ো, ওভাবে পড়ো, অতটুকু পড়ো। স্কুল থেকে প্যারেন্টস মিটিংয়ে বলা হয়েছে অর্ধেক বই পর্যন্ত পড়াবেন, তো ঠিক আছে আমি অর্ধেক বই পর্যন্ত পড়াইতেছি। আর যে 2 বিষয়ে ফেল করার ব্যাপারটা, এটা নিয়ে নতুন শুনছি, তো এখনও আমি চিন্তা করে উঠতে পারতেছি না যে কী হবে ওদের অবস্থা। আমি যদি আমার বাচ্চাকে বলি যে তুমি 2 বিষয়ে যদি খারাপও করো আম্মু, তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবা, তোমার কোনো চিন্তা নাই, সেটা কিন্তু আমি মেয়ের বলতে পারতেছি না। আমরা সবাই গার্জিয়ানরা বলতেছি এই কথাটা মেয়েদেরকে বলিস না, লুকায় রাখি, শুনলে কিন্তু আরও পড়াশোনা করবে না।